সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী একটা সাক্ষাৎকারে শুনেছি যে তিনি এই জুলাই আগস্টের যে ঘটনা সেটাকে তিনি বলছেন যে ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান। পরবর্তীতে আব্দুর রহমান আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য একটা সাক্ষাৎকারে বলছেন যে আওয়ামী লীগ একটি বিশ্বাসভঙ্গের শিকার, সেনাবাহিনী যে ভূমিকা খুবই হতাশাজনক, তাদের দায়িত্ব তারা পালন করেনি, যে সাপে দংশন করেছে সে সাপই বিষ নামাবে। এই যে কিছু লোক আওয়ামী লীগের যারা লোক আছে তারা শেখ হাসিনাকে ডুবিয়েছেন, তার মধ্যে যে আব্দুর রহমান অন্যতম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল অন্যতম। এই লোকগুলোকে, যেমন আসাদুজ্জামান খান কামাল আমার সামনেই বসতো, তিনি একজন সহজ সরল মানুষ ছিলেন। তো এই সহজ সরল মানুষ এখন তার সম্পর্কে যে সকল কথাবার্তা শুনি, শেখ হাসিনা তাকে স্নেহ করতেন। এখন সেই স্নেহটাকে ব্যবহার করে সে যে এই কাজগুলো মানে করেছেন বা করবেন, এটা শেখ হাসিনা কিন্তু বিশ্বাস করতে পারেননি শেষ পর্যন্ত। তো এরকম অনেক লোক আছে, আমরা এখন সরাসরি এই সমস্ত কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করছি, শেখ রেহানাকে দায়ী করছি, জয়কে দায়ী করছি, পলকের সমস্ত কর্মকাণ্ডের জন্য আমরা জয়কে দায়ী করছি, আরাফাতের সমস্ত কর্মকাণ্ডের জন্য আমরা জয়কে দায়ী করছি, পুতুলকে দায়ী করছি। এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু আলটিমেটলি এই যে লোকগুলো, এদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল যে এরা সরল সোজা মানুষ, শান্তশিষ্ট মানুষ, এরা এই অপকর্মগুলো করবে না। কিন্তু হঠাৎ করে তারা ক্ষমতায় বসে এত খারাপ কাজ করেছে। আসলে এই সমস্ত লোকদেরকে মোটামুটি মানে একদম পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল, এই সমন্বয়কদের হাতে এদেরকে ছেড়ে দেওয়া উচিত ছিল। এবং এরা রাজনীতির বিষ বাষ্প, এরা এই গ্রুপগুলো, এদের কোনো লোক যদি বিএনপিতে থাকে তাদেরও একই পরিণত হওয়া উচিত। এবং এদের কথা নিয়েই আমাদের আসলে আলোচনা করা উচিত না। এবং আপনারা এটা লিখে রাখেন চেয়ারম্যান, যে এই লোকগুলো বাংলাদেশ আর কখনো আসতে পারবে না, কখনো এরা আসতে পারবে না, কোনো অবস্থাতে এরা আসতে পারবে না। এদেরকে আওয়ামী লীগের লোকজন পিটিয়ে মেরে ফেলবে, বিএনপির লোকজন লাগবে না। এই যে আব্দুর রহমানের কথা বললেন, ওর যদি সাহস থাকে, সে যদি তার নির্বাচন এলাকায় আসতে পারে বোয়ালমারিতে, সে যদি কোনোদিন এখানে আসতে পারে, সেদিন আপনি আমাকে বলবেন। মূল ব্যাপার হলো এই সমস্ত লোকদেরকে বলতে গেলে রাস্তা থেকে ধরে এনে এই শেখ হাসিনা তাদেরকে বিভিন্ন পদ পদবি দিয়েছেন, এ ম্যান উইদাউট এনি কোয়ালিটি। তাদের পলিটিক্যাল কোনো যোগ্যতা নেই। এদের কাজই ছিল শুধুমাত্র, শেখ হাসিনা মনে করেছে এরা আমার জন্য হার্মফুল হবে না। এখন আমার জন্য প্রবলেম কী ছিল? শেখ হাসিনার প্রবলেম ছিল যে ছেলেটা ফটর ফটর কথা বলে, ফটর ফটর লেখালেখি করে, এত বুদ্ধি শুদ্ধি দেখাতে চায়, পণ্ডিতি দেখাতে চায়, এগুলো দিয়ে হয় না। তার দরকার ছিল একেবারে অনুগত, পলকের মতো অনুগত, সারাদিন কিলবিলেই হাসবে, কথা বলবে, যা বলবে তার সঙ্গে সে একটা জি আপা জি আপা জি আপা। এই মানুষগুলিকে নিতে গিয়ে এরা যে তলে তলে এহেন অপকর্ম নাই, এদের অপকর্মর কথা যদি আপনি ফিরিস্তি বর্ণনা করেন, শয়তানও লজ্জা পেয়ে যাবে। ইবলিস বলবে যে হায় আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাবে এই দুনিয়া থেকে, এদের থাকলে, এরকম দুই সাইজের লোক থাকলে আমার আর দরকার নাই। তো এই মানুষগুলো আবার কথা বলার সুযোগ পাচ্ছে এবং আবার দূর থেকে কথাবার্তা বলছে। ইটস এ ভেরি অ্যালার্মিং অ্যান্ড ডেঞ্জারাস। এবং এরা জানে না যে এখনো পর্যন্ত এদের সম্পর্কে মানুষের যে ধারণা কত নিকৃষ্ট। এরা যতক্ষণ দলের পক্ষে কথা বলছে, দল ডুবছে, শেখ হাসিনার পক্ষে কথা বলছে, শেখ হাসিনা ডুবছে। এরা যে প্রোগ্রাম দিচ্ছে, সেই প্রোগ্রামে বাংলাদেশে একটা তেলাপোকাও এদের জন্য অ্যাটেন্ড করবে না। বরং এরাদেরকে যদি কোনোদিন পায়, ইভেন আজ থেকে 50 বছর পরও যদি এদের কাউকে পাওয়ার পরে এই যে জনরোষ, আপনি কল্পনা করতে পারবেন না। বাংলাদেশ আমরা এখন মানে অনেক ব্যাপারে, সমন্বয়কদের ব্যাপারে খুব বিরক্ত, ডক্টর ইউনূসের ব্যাপারে বিরক্তি। ইট ডাজ নট মিন যে আওয়ামী লীগের যে লোকগুলো এই অপকর্ম করে গেছে, সালমান, পলক, যে সমস্ত লোকজন পেয়ে গেছে, আমরা তাদেরকে পেয়ে জড়িয়ে ধরবো, চুম্বন করবো এবং বলবো যে হা হা দাদা, ভাই, আপনারা গেছেন, আমরা আপনাদের শোকে মুহ্যমান হয়ে গেছি। এই দৃশ্য কখনই হবে না। এরা যখনই আসবে তখনই জনরোষের শিকার হবে। এটা হলো বাস্তবতা, দিস দ্য রিয়ালিটি। জি।